অনেক দিন হয়ে গেল কোথাও বেরোনো হয় না, তাই আজকে ভাবলাম এই বর আর শাশুড়ি আর মেয়ে এদেরকে ছেড়ে দিয়ে আমি ঘুরতে যাব। তাই বরকে মেয়ের সাথে খেলতে পাঠিয়ে দিয়ে আমি চলে যাব ঘুরু ঘুরু করতে। এই দেখেন আমার মেয়ে দিয়েছে একখানা দৌড়, কারণ কি ও বন্ধু বান্ধব পেয়ে গেছে। সবার জীবনে বন্ধু বান্ধব জরুরি, তাই আমিও চলে এসেছি এদের সাথে একটু ঘুরু ঘুরু করতে যাব। অনেক দিন ধরে আমরা কোথাও বেরোইনি, আর আজকের আকাশটাও সুন্দর, আশেপাশের পরিবেশটাও সুন্দর। এই দিকে একজন এমন বকবকানি শুরু করেছে, তাই আমি ক্যামেরা ধরার সঙ্গে সঙ্গে অমনি চুপ করে গেছে। মানুষকে চুপ করাতে হলে এরম করবেন, বুঝেছেন? যাই হোক, টোটো চলে এসছে আর আমরা চলে যাচ্ছি এখন একটু ঘুরু ঘুরু করতে। আমাদের ঘোরাঘুরি মানে হচ্ছে একটু খাওয়া দাওয়া, একটু চা খাওয়া, গল্প আড্ডা, এইসব খাওয়াটাই বেশি। মানে মেন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ছাড়া জীবন চলবে না। তো আমরা চলে এসেছি স্টার মলে, কারণ কি এখানের ওপরে ফুড কোর্টে অনেক রকমের দোকান একসাথে পাওয়া যায়, তাই অনেক কিছু খাওয়া একসাথে হয়। তো আমি যেহেতু কন্টেন্ট খুঁজি চারিদিকে, তাই আমি ভিডিও করে যাচ্ছি আর এরা আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কোনো ব্যাপার না, আমার জীবনে কন্টেন্ট একটু জরুরি বেশি, কারণ রোজ রোজ আমি কী ভিডিও দেব। এরা এদিকে দাঁত বের করতে দৌড়চ্ছে। যাই হোক, আমি পিছন দিয়ে ভিডিও করছি। সব থেকে বেশি কে বকে আপনারাই বলবেন, আমি বলবো না। তো সুন্দর সুন্দর আসার পরে দেখতে পেলাম ব্যাগ, বাড়িতে গিয়ে আবার বরকে ধরে নিয়ে আসবো, একদিন বলবো সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পেয়েছি, কে কিনে দেবে বলো। নিজে যখন একা একা যাই তখন শুধু শুধু দেখে দেখেই চলে আসতে হয়, পরে বরকে নিয়ে যেতে হয়, বুঝেছেন? যাই হোক, এখন ওপরে ওঠাই আমাদের লক্ষ্য, মানে সবার লক্ষ্য জীবনে ওপরে ওঠা। ওপরে উঠতে উঠতে একটা হোঁচট খাইলাম এই চেয়ার দেখতে গিয়ে। ভাবলাম একটুখানি মাসাজ টাসাজ খাবো। এইদিকে সবাই তো আজকাল ব্লগার, তাই আমাদের মিসেস সুবর্ণা সিনহা দত্ত, তিনি হচ্ছেন গিয়ে একটু ভিডিও করছিলেন, যিনি আমাকে দেখে আবার লজ্জা পেয়ে ফোন রেখে দিলেন। যাই হোক, এখন আমরা একটা সুন্দর সিট দেখে বসে পড়ি। ওই যে বললাম এখানে চারিদিকে খাওয়ার সম্ভার, তাই একটাও সিট খালি নাই। আমরা এখন সিট খুঁজতেছি, যে যেখানে সিট পাবো অমনি বসে পড়বো। যাই হোক, আলটিমেটলি আমরা 4খানা সিট খুঁজে পেয়ে গেছি, তাই বসে গেছি। এনার বকাবকি আবার চালু হয়ে গেছে। মানুষ কি করে এত বগর বগর করে আমি জানি না। যাই হোক, আমরা এখন তার গল্প শুনতে ব্যস্ত। তিনি এখন অনেক গল্প করছে। আমাদের গল্প মানে হচ্ছে শ্বশুর শাশুড়ি আড্ডাবাজি। খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই খাওয়া দাওয়ার এদিকে আমরা চলে এসেছি অর্ডার দিতে। কি খাবো, ওই যে বললাম এখানে চারিদিকে শুধু খাওয়া আর খাওয়া, তাই অর্ডার দিয়ে এসে সুন্দর মতো বসে গেছি আবার গল্প করতে। ওই দেখুন আমাকে মুখ ভেঙচি মারছে আমি ভিডিও করছি বলে, কারণ এদের কারোর মুখ তো বন্ধ নেই, বক 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 করে যাচ্ছে, কিন্তু আমি তো কথাগুলো দেই নাই। যাই হোক, আমাদের খাওয়ার দাওয়ার চলে এসছে। আর সত্যি কথা বলতে এই খাওয়ার দাওয়ারটা ছিল এত টেস্টি। আমরা একটা ফিশ পপ নিয়েছিলাম আর চিকেনের কিছু একটা ছিল, যেটা খেতে অসাধারণ ছিল। আমাদের 4জনের মুখ চলছে, কিন্তু ওইটুক খাওয়া রেখে আর আমাদের পেট ভরে বলুন? তাই ভাবলাম আমরা আবার অর্ডার করব, তবে আজকে আর অন্য কিছু না, আজকে অর্ডার করব, কারণ কি খেতে এত ভালো লেগেছে। এই ফিশ পপগুলো যা টেস্ট ছিল, আমি জানি না এত টেস্ট কেমনে বানাইছে এরা। যাই হোক, এই দোকানটা আপনারা যেইখানেই দেখবেন সেইখানে একবার খাওয়ার ট্রাই করে দেখবেন। এখানে অক্টোপাস থেকে আরম্ভ করে স্কোয়াড সব কিছু ছিল, কিন্তু আমরা ওইসব খাইতে পারুম না। তার জন্য যেটা চিকেনই নিয়েছিলাম, কিন্তু দেখে একটু সন্দেহ সন্দেহ হচ্ছিল, কিন্তু খেয়ে দেখলাম না এটা চিকেনই আছে। তাই সবাই মিলে একটা গম্ভীর আলোচনায় চলে গেলাম, এটা কি আসলেও চিকেন, কিন্তু খেয়ে দেখলাম চিকেন। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আলোচনা করতেছি আবার অর্ডার দেওয়া যাবে, মানে এই খাবারগুলোকেই, কারণ কি খুব টেস্ট লাগিছে। তো এই দোকানটা যেইখানেই দেখতে পাবেন আপনারা খাওয়ার ট্রাই করবেন, রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর খাওয়ার দাওয়ার। আর কোল্ড ড্রিঙ্কসগুলোও তো শপিং মলে আপনারা জানেনই কত টাকা নেয়, এইখানে বেশ সস্তা আসিল, মানে 39 করে। তো আমরা একটা আইটেম একটুখানি চেঞ্জ করেছি, মানে আমরা একটা বেকড ফিশ নিয়েছি আর একটা কোল্ড ড্রিঙ্কস ছাড়া না ঠিক জমছিল না ব্যাপারটা। প্রথমে আমরা সবাই বলেছিলাম কোল্ড ড্রিঙ্কস খাবো না, স্বাস্থ্যকর নয়, কিন্তু আলটিমেটলি আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েই নিছি। তো ফিশ পপগুলো যেটা বলতেছিলাম, এত টেস্ট আসিল যে কি কব। তার সাথে ওই বেকড ফিশটা যে একবার খেয়ে দেখবেন, এত টেস্ট আপনাদের মনে হবে আপনারা আরও খান। সত্যি কথা বলতে অসাধারণ একটা সন্ধ্যা ছিল। বেকড ফিশ খেতে খেতে দেখুন একদম প্লেট খালি, একটু ফোঁটা গ্রেভিও ছাড়া যাবে না, সবাই মিলে একদম হামলে পড়েছি, অসাধারণ। এই যে মনে হচ্ছিল বাড়িতে থাকলে প্লেটটাও চাইটে পুইটে খেয়ে নিতাম। তাই আলোচনা করছি আমরা সবাই চাইটে পুইটে খেয়ে নিতাম।
তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটুখানি বেরোচ্ছি। আর যেহেতু মাইয়ারে বাড়িতে রাইখে আইসি, তাই মাইয়ার জন্য তো কিছু কিনতে হবে, নাহলে তো বাড়ি ঢোকা খুব দুষ্কর হয়ে যাবে। তাই একটুখানি চকলেট আর ওর এই ব্যাগ ক্যান্ডিগুলো খুব পছন্দ, যা এখানে অসম্ভব দাম, মানে বাইরে এইগুলো 20 টাকা করে, তবে এইখানে এইগুলো বিক্রি করে 70 টাকা করে, পুরোপুরি 50 টাকার ফায়দা। কি বলবো বন্ধুগণ, এখানে একটা দোকান খুললে মানে আমি কোটিপতি হয়ে যেতাম। এই দেখেন এদের বকবকানি আবার চালু, আমি পিছনে ভিডিও করি, এই দাদা আমারে বলতেছে ভিডিও করা যাবে না, কিন্তু যতক্ষণে বলছে ততক্ষণে আমার ভিডিও করা হয়ে গেছে। এত সুন্দর সুন্দর দোকান দেখলে ভিডিও না করতেই ইচ্ছা হয়। এই যে এখানে গেম জোন, আপনি শপিং মলে যেই কোনায় যাবেন সেইখান দিয়ে বেরোতে গেলেই একটা করে গেম জোন পড়ে। বাচ্চাদের এখান থেকে যে সরানো কি দুষ্কর সে আর কি বলবো। যাই হোক, আমরা ওই মাসাজ চেয়ারের পাশ থেকে আবার যাইতেছি, আর ভাবতেছিলাম একটুখানি কবে যে মাসাজ করব, গা হাত পা বড্ড ব্যথা। তো আমরা একটা টোটো বুক করে দিয়েছি, আর নামতে নামতে আবার এই যে খেলনা, এইখানে যে খেলনার কি দাম, এইখানে এই খেলনা গেম জোন এগুলো যে কেন রাখে তা তো ভগবানই জানে। যাই হোক, তাহলে আজকের মতো টাটা বাই বাই, আমাদের সন্ধ্যাটা ভালোই কাটলো, লাভ ইউ অল গাইস।